বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত বাকিরা শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে। তার মানে বর্ণ সৃষ্টি করে না কে কে? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। কিন্তু 10 নম্বর পয়েন্টে দেখো কি বলছে, বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের বাকি সবাই আয়নিক যৌগ গঠন করে। তার মানে শুধুমাত্র আয়নিক যৌগ গঠন করে না কে? আয়নিক যৌগ গঠন করে না হচ্ছে বেরিলিয়াম। তাহলে একটু আগে আমরা যেটা পড়ছি যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম দুইজনই হচ্ছে বর্ণ দিবে না শিখা পরীক্ষায়, কিন্তু আয়নিক যৌগ গঠন করবে না কয়জন? একজন মাত্র, বেরিলিয়াম। এই কারণে আমি যে কোশ্চেনটা দিলাম সেটা হচ্ছে কি, সেই কোশ্চেনটা একটু খেয়াল করো, শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করবে না। ওকে, শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করবে না। প্রথম পার্টের মধ্যে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, কিন্তু বলছে কি আয়নিক যৌগ গঠন করে, সেটা কে? আয়নিক যৌগ গঠন করে না, এখানে হচ্ছে একজন আছে বেরিলিয়াম। তাহলে আয়নিক যৌগ গঠন করে কে? ম্যাগনেসিয়াম। তাহলে উত্তর কি? অবশ্যই এখানে উত্তর হচ্ছে সি নাম্বার। ওকে, তো কোশ্চেনের ভাষাটা তোমাকে একটু বুঝতে হবে যে এখানে জিজ্ঞেস করা হয়েছে শিখা পরীক্ষায় বর্ণ দিবে না। ওকে, দ্যাটস ফাইন, শিখা পরীক্ষায় বর্ণ দিবে না দুইজন, কিন্তু লাস্ট পার্টে আবার কি বলছে? আয়নিক যৌগ গঠন করবে। আয়নিক যৌগ গঠন করবে কে? ম্যাগনেসিয়াম। তো আয়নিক যৌগ গঠন করবে, তাহলে উত্তর কি? ম্যাগনেসিয়াম। ওকে, যদি আমি এরকম জিজ্ঞেস করতাম যে নিচের কোনটি শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করবে না, আয়নিক যৌগ গঠন করবে না, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার কি হবে একটু বলো তো? তখন আমি অপশনগুলো এরকম দিচ্ছি, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। 1 2 3 4 দিয়ে অ্যান্সার করো। 1 2 3 4 দিয়ে। লাস্ট টাইম কোশ্চেন করছি না, একটু পর্যন্ত রাখবা যে দুইটা যদি হয় শিখা পরীক্ষা বর্ণ সৃষ্টি করবো না, আয়নিক যৌগ গঠন করবো না, এটা দিয়ে ক্যাপশন দিবে এরকম, তোমরা উত্তর দেখি ওরা কি। 1 2 3 4 সরি 1 2 3 4 দিয়ে অ্যান্সার দাও। এক্স্যাক্টলি 4। তাহলে এবার কোশ্চেনের প্যাটার্নটা বুঝছো তো কি? ওকে, আচ্ছা তোমাদের কাছে কি বিরক্ত লাগতেছে আমি যে এত কোশ্চেন করতেছি? আমি কোশ্চেন করতেছি কিন্তু তোমাদের ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, তোমরা এগুলোতে দেখো আমার সাথে যারা নতুন ক্লাস করতেছো স্পেশালি, এগুলোতে কিন্তু মন খারাপ করো না যে ভাই খালি এত প্রশ্ন করতেছো, পড়াইতেছো অল্প, কোশ্চেন করতেছে বেশি। পড়াইছি কিন্তু আসলে অল্প হইলেও অনেকটুকু। তুমি একটু পরে দেখলে বুঝতে পারবা যে আমরা ডি ব্লকের বৈশিষ্ট্য পড়ে ফেলছি, এ ব্লকের বৈশিষ্ট্য পড়ে ফেলছি। ওকে, একটু পরে দেখবা যে আসলে অনেকটুকু আগে গেছি, কিন্তু পৃষ্ঠা অনুসারে দেখলে দেখবা যে না ঠিক আছে অল্পর মধ্যে, কিন্তু আসলে অনেক কিছু পড়ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু প্রথম ক্লাস, এই কারণে আমি একটু স্লো আগাচ্ছি। হ্যাঁ, প্রথম ক্লাস বলে একটু স্লো আগাচ্ছি। আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো ফাস্ট আগাবো। প্রথম ক্লাসের মধ্যে আমার সাথে তোমাদের একটু পরিচিত হইতে বা প্যাটার্নটার সাথে একটু খাপ খাইতে একটু সময় লাগবে, এই কারণে আমি একটু স্লো আগাচ্ছি। তোমরা মন খারাপ করো না, তারপর আস্তে ধীরে হচ্ছে স্পিড আপ হবে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, পড়াইতে তো হবে আমাদেরই, ঠিক না? ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো একই জায়গা থেকে কেমন টাইপের প্রশ্ন হইতে পারে আমরা সেটা কিন্তু দেখে ফেলছি। ওকে, এস ব্লকের বৈশিষ্ট্য দেখে ফেললাম। তারপর এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কি, যে দুই টাইপের কোশ্চেন হইতে পারে। একটা হচ্ছে শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করে না কিন্তু আয়নিক যৌগ গঠন করে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর দুইটাই যদি না হয়, হ্যাঁ, যে শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টি করবে না আবার কি আয়নিক যৌগ গঠন করবে না, তখন উত্তর কি? বেরিলিয়াম।